বাবু কেন কালো হয়ে যায়, কেন পরিষ্কার আসেনি? দাড়িটা তো কবে কাটলে, পরশু দিনকে কাটলো, রোদ পরে আরো কালো হয়েছে। এ দূরে বসে আছে, এর তো ঠিক আছে, এরকম আড়াল লাগালে দেখি। হয়নি 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 হয়নি। নমস্কার বন্ধুরা, আমি নিরূপা। আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ রবিবার, এখন বাজে সকাল 9:30। ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকে রায়বাবু বাজার থেকে হলুদ ফুলকপি এনেছে, আর এই হলুদ ফুলকপি আমাদের এই প্রথম বাড়িতে নিয়ে এলো। কোনো দিনই রায়বাবু নিয়ে আসেনি। আর আমি ব্রোকলি রান্না করব বলে বের করেছিলাম, কিন্তু রায়বাবু বলল, আজকে তুমি হলুদ ফুলকপি রান্না করো। ব্রোকলি তো কদিন ভরি খাওয়া হচ্ছে, আর কোনো দিন তো আমরা হলুদ ফুলকপি খাইনি, তাহলে আজকে রান্না করো। 10টা বাজে, রান্নাটা বসাতে হবে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র ফ্ল্যাগ তুলে। রায়বাবুকে কেন কালো হয়ে যায়, কেন কালো হয়ে যায়? রায়বাবু কেন কালো হয়ে যায়, কেন পরিষ্কার আসেনি? দাড়িটা তো কবে কাটলে, পরশু দিনকে কাটলো, রোদ পরে আরো কালো হয়েছে। এ দূরে বসে আছে, এর তো ঠিক আছে, এরকম আড়াল লাগালে দেখি। হয়নি 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 হয়নি, কেলোই হয়ে আছে। ঠিক আছে, যা। কেলো লোক আর কেলো আছে কিনা, কি আছে, এই জন্য দুধে আলতা হালকা মতো দুধ সাদা হয়ে দেখতে, আলকাটার মতো দুধের মতো সাদা। এখন 10টা বাজে 10 মিনিট বাকি। আর আজকে রায়বাবুর ভাইয়ের খেতে দেরি হয়ে গেছে, তবে আমি 9টার সময় খাবার খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি। রায়বাবু আর রায়বাবুর ভাই তাহলে খেতে থাকুক, আমি এদিকে রান্নার জোগাড়গুলো করে ফেলি। এখন বাজে 10:30। আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হব হয়ে গেছে। এদিকে রায়বাবু চুনো মাছ এনেছে, সেই চুনো মাছগুলো দিয়ে বললো, তুমি একটু ফুলকপিটা রান্না করো। তাহলে ওই চুনো মাছগুলো বেছে নিই। এদিকে কড়া চাপিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আজকে সর্ষের তেলেই পুরোটা রান্না করব। তবে অনেকটা তেল খাওয়া আমরা অনেক দিন ছেড়ে দিয়েছি, তবে আজকে মনে হয় একটু বেশি পরিমাণেই তেলটা লাগবে। একেতে চুনো মাছ, এটা ভাজতে একটু তেল তো লাগে, আবার এই হলুদ ফুলকপি, সেটাও একটু আবার ভেজে নিতে হবে। আর এতটা তেল খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক, তবুও একটু দেখি একদিন রান্নাটা করে বেশি তেলে। আর এদিকে বলতে বলতে মাছগুলো কড়াই দিয়েও দিয়েছি, উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিই। এটা 5 মিশালি চুনো মাছ আছে, তবে খেতে ভালোই লাগে। ভাজা হয়ে গেছে মাছগুলো, এবার তুলে নিই। আবারও সর্ষের তেল দিয়ে এবার ফুলকপিগুলোকে ভেজে নেব। তবে এই ফুলকপি যেহেতু আমি কোনো দিন রান্না করিনি, কেমন খেতে হবে জানি না। তবে আমাদের আজকে শুকনো লঙ্কায় রান্নাও করব না, শুকনো লঙ্কাও আমরা বছরখানেক হলো খাওয়া বন্ধ করে দিয়েছি, কাঁচা লঙ্কায় রান্না করি। তবে কাঁচা লঙ্কায় খেতে ভালো লাগে। আজকে কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করব না, আজকে কাঁচা লঙ্কাকে কুচিয়ে রান্না করব। তবে প্রতিদিনই বাটা করি, আজকে আর বাটবো না, আজকে কুচিয়ে রান্না করব। আর এই কপিটা দেখছি কড়ার মধ্যে দিতেই একটু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে। একটু উল্টে পাল্টে কষিয়ে নেব, কষিয়ে নামিয়ে নেব। দেখছি জলও ছেড়ে দিয়েছে এরকম কষতে কষতে। এবার ভাজা হয়ে গেছে, তুলে নিই। কড়াতে দেখছি অনেকটাই জল বেরিয়ে গেছে, এই জলটাও একটু শুকিয়ে গেলে আবারও তেল দিয়ে দেব। এবার তেল দিয়ে আলু ভেজে নেব। আলুটা আমি আগেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, জলটা আলুর ফেলেও দিয়েছি। এবার আবারও একটু তেল দিতে হচ্ছে, আজকে অনেকটাই তেল লাগছে দেখতে পাচ্ছি। আলুটা এবার ভেজে নিই, মিনিট 2 দিয়ে একটু ভেজে নেব।
আমরাও আলুটাকেও সেদ্ধ করে জল ফেলে দিই। সবই নিয়ম করে করে খাওয়া দাওয়া করি, তবে আজকে একটু বেনিয়ম হয়ে যাচ্ছে তেলের প্রতি। তেলটা একটু বেশিই লেগে যাচ্ছে। সুস্থ থাকলে কোনো অসুবিধা হয় না খাওয়া দাওয়ায়, যেহেতু তেল ঝাল মশলা একটু আমাদের অসুবিধা আছে, সেই জন্যেই একটু বলা আর কি। এই যে এবার দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। জিরে থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোলো, এখানে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটাকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। সেটা আবার কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব বড় একটা টমেটো, যেটাকে আমি 4 ফালি করে রেখেছি। ওটা দিয়েও এবার মিনিট 2 নাড়াচাড়া করে নেব, একেবারে গলিয়ে ফেলবো না। এরপর এবার দিয়ে দেব একটু ঝাল ঝাল মতো করে রান্না হবার মতো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর এই কাঁচা লঙ্কাটা ভালোই ঝাল আছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আর সবই তো হলুদ হলুদ, তার জন্যে হলুদ গুঁড়োটা খুব বেশি পরিমাণে দিলাম না। এরপর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এই তো ভালোভাবেই কষা হয়ে গেছে। আর জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি, মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে নেব। জল দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। জলটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে, এদিকে আমি একটু কুসুম কুসুম জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো সেই জলটাও এর মধ্যে দিয়ে দেব। যখন এটাও ফুটতে শুরু করে দেবে, তখন এর মধ্যে ভেজে রাখা আলু কপি সবই দিয়ে দেব। আর এই যে দিতে গিয়ে দেখলাম এই কপি থেকে অনেকটাই জল বেরোচ্ছে, এই যে থালায় রয়েছে, সেটাও দিয়ে দিলাম। এটা দিয়ে আর বেশি নাড়াচাড়া করব না, হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব, তা না হলে কপিগুলো দেখছি সবই ভেঙে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমাদের গাছের টাটকা ধনেপাতা, সেটাও পরিমাণে একটু বেশি করেই দেব। ধনেপাতার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, আর প্রত্যেকটা রান্নাতে আমি ধনেপাতার ব্যবহারটা একটু বেশিই করি। আর ধনেপাতা দিয়ে কিন্তু নাড়াচাড়া করব না, এমনি একটা থালা চাপা দিয়ে মিনিট 5 জন্য রান্না হতে দেব। ততক্ষণ আমি একটা অন্য কাজ করে আবারও ফিরে আসব। 5 মিনিট পরে চলে এসে দেখছি যে ভালোই ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। একে নাড়াচাড়া করলে পুরো গলে যাবে, আর গোটা বলে কিছু থাকবে না। এবার ওই যে ভেজে রেখেছিলাম চুনো মাছটা, এটা দিয়ে দেবো। আর এই মাছটা দিয়ে খেতে ভীষণ ভালোই লাগবে, কারণ ফুলকপি করি যখন, সেই তো ফুলকপিরই জাতেরই একটা, ভালো তো লাগবেই হয়তো। দেখা যাক কেমন হয়। বেশি রস মারবো না, ভাতের সঙ্গে খাবে। আর এদিকে তো শাক রান্না হয়েছে, তাহলে এই রান্নার তো শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন বাজে বিকাল 4টে। আমি আর রায়বাবু বেরিয়ে পড়েছি মাঠের উদ্দেশ্যে। প্রতিদিনই আমরা তো হাঁটতে বেরোই, আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে আমরা বিকালের দিকে হাঁটতে বেরোই। আর প্রতিদিনই প্রায় মাঠের দিকেই যাই। আজকে একটা অন্য রাস্তা ধরে যাচ্ছি, আর যেতে যেতে দেখছি যে রোদ পোয়াচ্ছে ওই মহিলাগুলো। মাঠের ধার আর প্রচণ্ড রোদ আছে, তাহলে শীতকাল যেহেতু রোদটা পুয়ে নিচ্ছে। আর এই যে বটগাছের গোড়ায় কার্তিক মাসের সময় অনেক কার্তিক পুজো হয়েছিল, তখন এই যে ঠাকুরগুলো গাছের তলায় দিয়ে যেতে হয়, ঠাকুর তলায় গাছে দিয়ে গেছে। আজকে আমরা আর হাঁটা দিইনি, আমরা আজকে বাইকে চড়ে মাঠে এসেছি। রায়বাবু বলল, তুমি বাইক থেকে নেমে এই গোটা মাঠের রাস্তাটা 4 বার ঘুরে নেবে, তাহলেই হবে। আমি বললাম, তাহলে তুমি ঘুরবে না? বলছে, আমি 2 পাক দেবো, তুমি 4 পাক দিয়ে দেবে। আমি বললাম, আমি 2 পাক দেবো, তুমি 4 পাক দেবে? বলল, না, তুমি 4 পাক দেবে, আমি 2 পাক দেবো। এই বলে বললো, আমি তোমাকে এখানে নামিয়ে দেব, আর তুমি এখান থেকেই হাঁটাটা শুরু করবে। এই বলে সামনের দিকটা এগিয়ে যাচ্ছে নিয়ে বলছে, এখান থেকে আর তোমাকে নিয়ে যাব না, তুমি নিজে নিজেই হাঁটা দিতে থাকবে। এই বলে আমাকে তো নামিয়ে দিল রায়বাবু, আর নিজে চলল গাড়িটা নিয়ে ওই সামনের দিকে। ওখানেই অনেকে বসে আছে,
এবার রায়বাবু বসে বসে গল্প করবে, আমি এবার হাঁটা দেব, ওই রাস্তাতেই যাব। আর আমি এইবার সামনের দিকে হাঁটা দিতে থাকছি। হাঁটা হয়ে গেলে আবার বাড়ি ফিরে আসব, তখনও রায়বাবু বাইকে করেই নিয়ে আসবে। তাহলে এগিয়ে যাই সামনের দিকে। আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। দেখা হবে নতুন এক ব্লগ নিয়ে।